ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কত নামাজ পড়তেন, কিভাবে নামাজ পড়তেন। একদিন নামাজের সালামের শেষে একজনকে বললেন, দেখুন তো ভাই আমার পিঠের মধ্যে কি, দেখো তো। পিঠ খুলিয়া দেখে 17টা ভেম্বুল বল্লা তাকে আঘাত করছে, কিন্তু নামাজ ছাড়েন নেই। 17টা ভেম্বুর বল্লা আঘাত করছে, নামাজ ছাড়েন নেই। আর তোমার আমার নামাজের অবস্থা কি আমাকে বলো তো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে পাশের বাসার এক যুবক তার বাবাকে প্রশ্ন করতেছে যে আব্বাজান, ইমাম আজমের বাসার উপরে ছাদের উপরে খাম্বাটা কোথায়, পিলারটা কোথায়, সেটা দেখি না কেন। বুঝার নেই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাদের উপরে যখন নামাজে দাঁড়াইতেন, বাচ্চারা মনে করতে পিলার দাঁড়ায় আছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা নিয়ে আসছেন। যখন বেহুশ করার কোনো ঔষধ ছিল না, মানুষের কোনো অঙ্গ কাটার প্রয়োজন হইলে তাকে আগে বাঁধতো, বাঁধার পরে তারপর অঙ্গ কাটিয়া ফেলাইতো। এক যুবকের হাত কাটার প্রয়োজন, এখন রশি নিয়ে আসছে ডাক্তার থেকে বাঁধার জন্য। এখন যুবকের মা বলতে আছে, আমার ছেলেকে কি করতে আছেন? বলে আপনার ছেলের তো হাতে পছন্দ ধরছে, হাত কাটতে হবে, কাজে না বাঁধিয়ে তো উপায় নাই, যখন হাত কাটতে যাবো সে কষ্ট পাবে। মা বলতে আমার ছেলেকে বাঁধার কোনো দরকার নাই, আমার ছেলে যখন নামাজে দাঁড়ায়া যাবে তখন হাত কাটিয়া নিয়ে যায়, আমার ছেলেটি আরো করতে পারবে না। যখন ছেলে নামাজে দাঁড়ায়া গেছে, ডাক্তার তার হাত কাটিয়া নিয়ে গেছে, ছেলেটি আরো করতে পারে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের সাথে মাথার টাকা আর দোয়া করে, মাওলা রে তুমি যে আব্দুল কাদেরকে মাপ নাই করো, কিয়ামতের মধ্যে অন্ধ করে উঠাইও। দুনিয়াতে মানুষ আমাকে কত শ্রদ্ধা কত সম্মান করে, দুনিয়াতে মানুষ কত আমাকে ইজ্জত করে, আর কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকাল হাত পায়ে লাগিয়ে যায়, ওই লজ্জা আমি কেমনে সহ্য করব? তারা এত বড় আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও জাহান্নামকে কত ভয় করত। আর তোমার আমার জাহান্নামের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান আশা এবং ভয়ের মাঝখানে। বাবারে কান্নাকাটি করিও, আমার মাওলা তো কার সাথে ঠেকা পড়ে নাই, তোমাকে আমাকে জান্নাতে নিতেই হবে। বাবারে মাওলার সামনে তাকাব্বুরি করবা না, বুক উঁচা করবা না, সবসময় মাথা নত করো, যাই কিছু করো, আরই ধরবা না যে মাওলা আমাকে মাফ করে দিল। দেখো বড় সাথে আরই ধরতে নাই, বড় সাথে সবসময় মাথা নত করিয়া চলতে থাকা। আমার মাওলার সাথে মাথা নত করে দুই চোখের পানি ফেলাই দে, কান্দার বলো মাওলা রে তুমি মাপ না করলে উপায় নাই, তুমি ক্ষমা না করলে উপায় নাই। ওই শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা হে যে আদমের জন্য আমি চিরতরের জাহান্নামী হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমার মাওলায় বলতেছে, ওরা শয়তান আমার বন্দা আমার বান্দিকে ধাক্কায় দিয়ে জাহান্নামের কিনারায় নিয়ে যাও। আর ওই জাহান্নামের কিনারার থেকে যে বান্দা আমাকে ডাকবে, আল্লাহ ও আমার মাওলা আমাকে ধরে আমাকে জাহান্নামে শয়তান ফালায়া দেয়, ওই জাহান্নামের কিনারার থেকে বান্দা আমাকে ডাক দিতে দেরি, কিন্তু আমি বান্দার হাত ধরতে 1 সেকেন্ডও দেরি করব না। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। এর জন্য বাবারে সব সময় ইবাদতের মধ্যে মশগুল থাকো, ইস্তেগফার করতে থাকো, আল্লাহর সোহবত ইখতিয়ার করো, জিকির আজকার করো, ইস্তেগফার করো, তওবা করো। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে।
এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কান ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মহাবনার 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন। একদিন এই ঘরের দরজা নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোক শরবত খাইছে, কত মেয়ে লোক বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরলা শুয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে বাপ জবাব তো আর দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাদেরকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার না বলে তালিবে ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তার উপরে আমাদের সবাই গুনাহ কথা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই, আল্লাহ চাউল নেওয়ার জন্য এখানে কেউ আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা